পরীক্ষা নেই বাড়িতে খাওয়া দিলে তাহলে হয়ে যাবে আচ্ছা তো আইনি তো খাই দিলে অল্প বড় বেশি বড় 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 ফাটি যাবে বাবা ছাগলে দাও হালকা বাবা সব দিকে হালকা চলো ও যে 500 নে ওটা 500 না ওই রুজ নে না ওটা আমার বলি তো শেয়ার আগে করবি দাঁড়া বাবা নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 2টা। তো কাল তো জানোই ননদের ছিল রিসেপশন, ওখানে গেছি, বাড়িতে আসছি, তারপর অনেক রাতে আসছি, প্রায় 2টা 2:30টা নাগাদ। তো ঘুমাতে ঘুমাতে 3টা। তারপরে সকালবেলা উঠলাম, যেহেতু আমাদের বাড়িতে আত্মীয় ছিল, মানে মেসো শ্বশুরেরা ছিল, আবার আমার দিদা শাশুড়ি বলতে আমার শাশুড়ির হচ্ছে মামি, তো দিদা শাশুড়ি, তারপরে হচ্ছে মামা শ্বশুরেরা ছিল, তার বউ, বাচ্চা কাচ্চা, অনেক লোকজন ছিল বাড়িতে। তো তারপরে ওরা সবাই বাড়িতে গেল। সবার তো জানোই আর কি, যে সবারই এখন টাইম নেই। আগে যেমন অনেক মানে বিয়ে ঠিয়ে হলে অনেক মানে বাড়ির জমজমাট, আত্মীয় স্বজন 4-5 দিন প্রচুর মজা করা হতো। এখন ওরকমটা হয় না, কিন্তু এই বিয়েতে সত্যি কথা বলতে অনেক 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 মজা করা হয়েছে সবাই মিলে। তো যাই হোক, এগুলো করতে মিলতে তারপরে এই সব জামা কাপড় ধোয়া, রোদে দেওয়া, তোলা, এতটা বেজে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু সেই ননদেরা আসবে আর কি, মানে মাসির বাড়িতে পথফিনারিতে। তো আর তার মধ্যে ওই বড় দিদির ছেলের বার্থডে ছিল, আজকে বার্থডে। তো সেই মানে যাই হোক, ওখানেও একটা অনুষ্ঠান আছে ছোটো মোটো। তো ফোন করেছে আমার, কিন্তু আজকে বোনকে বাড়িতে রেখে মানে রাখতে যাওয়ার কথা। আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করব। কি বলবো, আর আমার বাবার একটা ছোট্টখাট্টো অপারেশন হয়েছে, তো এই বিয়েতে আমার যাওয়া হয়নি, আর আজকে যেতামই। তো কি বলবো, আর ওরাও বললো যে আজকের দিনটা। তারপর ভাবলাম ঠিক আছে, আজকের দিনটাই তো আছে, এত কিছু যখন করলাম থাকলাম, তো চলো আজকের দিনটা করার পর কাল কিন্তু বাড়ি চলে যাব বোনকে নিয়ে। তো চলো, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিলাম, তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। এখন তো চায়না সিজন, তোমরা জানোই যাদের গ্রামে বাড়ি। তো আমাদেরও প্রায় 3-4 বিঘা জমি চায়না করা হবে জন্য কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সেই জমিতে গেছে। দেখো, লেবার নেওয়া হয়েছে, তবু নিজেদের তো থাকা উচিত, কারণ নিজেদের জমি নিজেরা দেখে দেখে সেটাকে মানে কাজটাকে ভালো করে নিতে হবে। তো তার জন্যই দেখো গেছে। আর মা বলেছে যে যত শাড়ি ঠাড়িগুলো সব আজকে ধুয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো আনার পরে কিন্তু ভাঁজ করে রাখতে। আর একটা কথা বলি, কি বলো তো, সত্যি কথা বলতে বিয়ের পর অনেক কিছুই মানুষের চেঞ্জ হয়ে যায়, মেয়েদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। মানে হয়তো কোনো কিছু একটা তুমি করবে, সেটা কোনোদিনও করতে পারবে না, মানে নিজের ইচ্ছে, আসলে নিজের ইচ্ছে কোনো কিছুই হয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু অতটাও না, হ্যাঁ 50-50 আছে। তো নিজের ইচ্ছেও কিন্তু আমি 50% করতে পারি। আর অবশ্যই বিয়ে হয়েছে, আর সবটা তো নিজের ইচ্ছে করা যায় না। তো আমার বাবার কিন্তু ছোটোখাটো একটা অপারেশন হয়েছে, দেখো আমি দেখতে যেতে পারিনি, একদিন কিন্তু নার্সিংহোমে ছিল, তবুও আমি দেখতে যেতে পারিনি। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু কিন্তু বলবো। হ্যাঁ, তো এখানে দেখো তারপরে কিন্তু সেই মার কাপড় টাপড় আনার পরে সব ভাঁজ করে আমি রেখে নিয়েছি। আর এই যে দেখো আরেক সাইড থেকে আমি এই যে আমার যত শাড়ি ছিল, মানে যা যা শাড়িগুলো পরেছি। আর আমার কি হয় বলো তো, আমি না শাড়ি খুব নিচু করে পরি, মানে নিচু করে, মানে শাড়িটা আমি সুন্দর করে পরার চেষ্টা করি। আর শাড়ি সুন্দর করে পরতে গেলে শাড়িটা একটু নিচু করে পরতে হয়, তাহলে কোমরটা সুন্দর দেখা যায়। তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার শাড়ি পরার স্টাইলটা খুব ভালো। হ্যাঁ, স্টাইল খুব ভালো, কিন্তু আমার সায়ার আর শাড়ির নিচের অবস্থা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর আমার শাড়ির প্রতি যেমন শাড়ি পরার শখ খুব, শাড়ি কেনার শখ খুব, তেমনি কিন্তু শাড়ির কিন্তু মায়া দয়াটাও একটু বেশি নেই আমার। হ্যাঁ, তো তবু আমার শাড়ি অনেক দিন টেকে, শাড়ি ছেড়ে না, জামা কাপড় ছেড়ে না, এই হচ্ছে ব্যাপার। তো এখন বোনকে নিয়ে আমি বাজারে যাচ্ছি। বোনের কিছু টুকিটাকি যেমন ক্রিম, ফেস ওয়াশ, এগুলো শেষ হয়ে গেছে, জুতা, হাওয়াই চপ্পল নাকি ওর ছিটে গেছে, তো যেগুলো যেগুলো দরকার তো সেগুলো আমি ওকে কিনে দিয়েছি। দেওয়ার পর বললাম না আজকে আমার ননাসার ছেলের বার্থডে আছে, তো ওই তার জন্যেই একটা ভাবলাম যে এই যে পড়ার টেবিলগুলো, লুডুর ছক্কা, তো সেই পড়তেও পাবে আবার খেলতেও পারবে। তো সেগুলো নেওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু বিকেল। হ্যাঁ, তো এই যে দেখো আর খাওয়ার জিনিসও নিয়ে এসেছি, একটা সোন পাপড়ি আর একটা হচ্ছে 16 আনা চানাচুর। মুখটা একদম কেমন জানি হয়ে গেছে,
তো দেখো বোন কিন্তু ভিডিও করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে তোমরা যে এই বিয়ের ভিডিওগুলো সব দেখলে, আমার বোনের সব ক্রেডিট। ও ভিডিও করে না দিলে তোমরা এত ভালো করে কোনোদিনও দেখতে পেতে না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাহলে আমাকে ভিডিও কে করে দিত বলো। তো যাই হোক, বোনকে একটু সবাই থ্যাংক ইউ বলো যে ও ভিডিওগুলো করে দিয়েছে বলে তোমরা এত সুন্দর ভিডিও দেখতে পেয়েছো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি সবাই মাসিদের বাড়িতে। আর রান্না বান্না দেখো এখানে চলছে। আর আমি বলছিলাম এসে যে কিছু করতে লাগবে নাকি, কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই আমাকে একটু কাজ করতে, মানে কোথাও গেলে আর কি, শ্বশুরবাড়ির কোনো একটা জায়গায় গেলে, যেমন এই মাসির বাড়িতে এসেছি বা মামা শ্বশুর বাড়িতে এসেছি, তো আমাকে কিন্তু কাজ করতে একটু কমই বলে। আমাকে বলে তুমি গল্প গুজব করো, হাসো, এই জিনিসগুলো তোমরা অনেকে দেখতে পছন্দ করো না, কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেকে এই জিনিসটা দেখতে পছন্দ করে। কারণ কি বলো তো, এক হচ্ছে মানে বউদের হচ্ছে দুই রকমের নীতি। এক হচ্ছে কাজ দিয়ে শ্বশুরবাড়ির লোককে ইমপ্রেস করো, আর এক হচ্ছে তাদেরকে সম্মান করো, গল্প গুজব করো, মানে একদম নিজের মতন করে আপন করে নাও, তাহলেও কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে অনেকটা ভালোবাসবে। এই দুইটা হচ্ছে, আমি তোমাদের বলে দিলাম, এই দুইটা হচ্ছে একটা বউয়ের শ্বশুরবাড়িতে টিকে থাকার অস্ত্র। আর বলতে পারো এটা মানে এগুলো করলে কি হয় বলো তো, আমাদের বাবার বাড়িরও একটা মান সম্মান বেড়ে যায় যে মেয়েকে ভালো শিক্ষা দিয়েছে। আমাকে কিন্তু কোনোদিনও বলে না যে মেয়েকে খারাপ শিক্ষা দিয়েছে, বলে সবাই ভালোই শিক্ষা দিয়েছে। এদিকে মুখ যেমন চলে আমার হাতও তেমন চলে, তেমন আমি নাচিও, তেমন আমি ছটফটও করি। হ্যাঁ, তো সব কিছুতেই কিন্তু সবাই এভাবেই বলে, তাই আমি তোমাদের বলছি, কোনো কিছু আমি কিন্তু বানিয়ে বলছি না। তো দেখো কাজ করতে করতে একটু আমি চাও খেয়ে নিলাম, গলাটা খুব ব্যথা করছিল বলে। দেখো আমার ননদেরা কিন্তু চলে এসেছে, আর এই যে ওরা গেটের মধ্যে দাঁড়িয়েছে। এখন হচ্ছে ওই যেহেতু পা ধোয়ার কেউ ছিল না বলে ভাগনাই কিন্তু, মানে যেহেতু ছোট ওই কিন্তু পা ধুয়ে দিচ্ছে। আর ওর মনটা কেন জানি না একটু ভার ছিল। আমার এই ননদ কিন্তু সবসময় হাসি, মানে প্রায় আমার মতনই বলতে পারো। ও খুবই মানে চঞ্চল টাইপের বলবো না, মানে আমার মতনই, আমিও কিন্তু চঞ্চল বলবো আবার বলবো না, মানে খুবই হাসি, মানুষের সাথে কথা বলতে, মানে এগুলো খুবই পছন্দ করে ও। হ্যাঁ, তো হ্যাঁ, আমার মতনই একটু জোরে জোরে কথা বলে হয়তো, বা শ্বশুরবাড়ির লোক এটাকে মানে দেখো আমার মতন একসেপ্ট করতে পারে, আবার আমার মতন একসেপ্ট নাও করতে পারে। আমি বলবো যে একসেপ্ট করাই উচিত, কারণ ওর কিন্তু ওরকমই, ও ছোটোবেলা থেকে ওরকমই, যেমন আমিও ছোটোবেলা থেকে খুবই কথা বলি, খুবই হাসি, ও সেম ওরকমই। হ্যাঁ, তো আমি চাইবো যে একসেপ্ট করা উচিত, কারণ ওর নেচারটা ওরকমই। তো যার নেচার যেরকমই তাকে সেভাবে একসেপ্ট করা উচিত। তো দেখো সত্যি কথা বলতে ওর মনটা খুবই খারাপ, কেন জানি না, না হলে ও এসেই পুরো একদম চিল্লা হাল্লা করতো, এটা ওটা অনেক গল্প গুজব করতো আর কি। তো দেখো তারপরে ও পা তো ধুয়ে নিয়েছে, দিয়ে ওকে পয়সা দিল। আর এখন কিন্তু দেখো মাসি আসবে এই যে ওদেরকে মিষ্টি খাওয়াতে। তো এটা নিয়ম তো সবারই থাকে, তোমরা জানোই। মানে তাই ভাবছিলাম আমারও সেই বিয়ের পরে যে আমরা দিরাগমনে, এটাকে দিরাগমন বলে, পথ ফিরানিও কেউ বলে, দিরাগমন না, পথ ফিরানি না, এটাকে দিরাগমন বলে। তো সেই দিরাগমনে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম, আমার বাড়ি পুরো মানে 100 জন লোকে ভর্তি। তোমরা ওই আমার বিয়ের ব্লগ তো নাই, ডিলিট হয়ে গেছে সব কিছু, তো এমনিও শর্ট ভিডিও মনে আছে ফেসবুকে কয়েকটা, মানে বাড়ি পুরো ভর্তি। এত খুশি লেগেছিল এই 3 দিন পরে বাড়ির লোককে দেখার পরে। এ যেমন বৌভাতে পরের দিনই এসেছে, ওই বার্থডে ছিল বলে, তারপর ওখানে রিকোয়েস্ট করার পর বললো ঠিক আছে একদিন আগেই, না হলে কাল আসতো কিন্তু। তো এত সবাইকে দেখার পর এত খুশি লেগেছিল, মানে তোমাদের কি বলবো, সেই অনুভূতি বলে বোঝানো যায় না। এখানে দেখো সেই বড় দিদি আর কি, ও পায়েস করেছে, তো আমাকে বলছে রাখি দেখ তো পায়েসটা কেমন হলো। তো দেখলাম খুবই ভালো হয়েছে, কারণ খেজুর গুড় দিয়েছে বলে। আর দিদি কিন্তু এই চাটনিটা করেছে। তারপর দিদি চলে গেল সেই বাবুকে রেডি করতে, কারণ এখনই বার্থডে সেলিব্রেশন হবে। তো আমাকে বলছে যে এখানে কিন্তু চাটনি বসিয়ে দেওয়া হয়েছে, তো চাটনিটাকে দেখতে। তো এই যে দেখো আমি কিন্তু টুকটাক কাজ করি, এমন না যে খালি নাচি শুধু আর দৌড়াদৌড়ে করে বেড়াই, কাজও করি। না হলে শ্বশুরবাড়ির দেখো, তুমি যদি সব পাশেই পারফেক্ট হও তাহলে শ্বশুরবাড়ির লোকেরা অবশ্যই তোমাকে ভালোবাসবে, এমনি এমনি আর ভালোবাসবে না, বুঝছো। তুমি যদি মুখ গোমটা হয়ে থাকো, কারোর সাথে কথা বলো না, হ্যাঁ, বা কাজ করো না, তাহলে কিন্তু কোনোদিনও তারা তোমাকে ভালোবাসবে না। সব দিক দিয়ে তোমাকে ঠিক হতে লাগবে। কি কষ্ট আমাদের, বড় হইলাম কেন। তুমি আজকে দিনে সেলিব্রিটি বস। দেখো বার্থডে ভাই কিরকম,
এখন অবধি কেক কাটা হলো না। আর ও দেখো এটা কে গিফট দিছে? হ্যাঁ কোন কাজু? আচ্ছা আচ্ছা। দেখো আমার বাবার অপারেশন হচ্ছে আর আমি এখানে পড়ে আছি, এটাই হয়তো বা তোমরা শোনার পরে অনেক কিছু এভাবে বলবে। তো আমার মা বলেছে যে থাক, তোকে আসতে হবে না, মোটামুটি এত মানে বেশি বড় একটা অপারেশন না, তো আসতে হবে না। তো তার জন্যই কিন্তু যাইনি আর। হ্যাঁ, তো আমি কাল ব্লগে বলে দিব। আর কাল যেহেতু আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে বাবাকেও দেখাবো কোথায় অপারেশন হয়েছে কি না, কি সমাচার, তো সব কিছুই কিন্তু কালকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, মানে কালকের ভিডিওটাতে। হ্যাঁ, তো আজকে কিন্তু আর শেয়ার করলাম না। তো দেখো এই যে বার্থডে বয় বসে গেছে, আর এই যে এখন হচ্ছে মানে কেক কাটিং হবে। আর সত্যি কথা বলতে আমার এই ননদের বিয়েতে আমি প্রচুর মজা করেছি, প্রচুর মজা। তোমরা যদি ধরো তাহলে এবার এই বছরের আমার বিয়ের পরে, আমার বিয়ের 1 বছর হলো, এই 1 বছরে যতগুলো বিয়ে খেয়েছি, অনেক বিয়ে খেয়েছি, কিন্তু তার মধ্যে ধরতে গেলে এটা মানে হয়তো 1 নাম্বার ছিল। মানে বর ছাড়াও আমি এতটা মজা করেছি। আসলে কথা, তোমরা আমার ভিডিওতে যাদের দেখেছো তাদের ছাড়া হয়তো বা সম্ভবই হতো না আমার এরকম মজা করাটা। হ্যাঁ, তো আমাকে অনেকেই ভালোবাসে, আবার কিছু লোক ভালোবাসে না। হ্যাঁ, তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু আমাকে কিন্তু ভালোবাসার লোক সংখ্যা অনেক অনেক। হয়তো বা আমার ব্যবহার দেখে, নেচার দেখেই ভালোবাসে। ওই যে বললাম যে মানুষ কিন্তু এখন খাওয়া পড়াতে মরে না, মানুষ কিন্তু 2টা কথা, ব্যবহারটাই কিন্তু আসল। হ্যাঁ, এটা আমি তোমাদের সবাইকে বলবো, ব্যবহারটাই আসল। হ্যাঁ, যেমন তুমি যার সাথে ব্যবহার করবে তুমি কিন্তু সেম ব্যবহার পাবে। হয়তো বা আমি সবার সাথে ভালো ব্যবহার করি, সবাই কিন্তু আমাকে ভালো ব্যবহারটাই ফিরিয়ে দেয়, এটাই বলবো। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু কেক কাটিং হয়ে গেল, এখন হচ্ছে সব কেক খাওয়া চলছে। আর আমি কিন্তু গিফট যেটা এনেছি গিফটটা দিয়ে দিলাম, আর ও কিন্তু প্রণাম করতে চাইনি, আমি বললাম প্রণাম করো বাবা, তারপরে কিন্তু প্রণাম করলো। হ্যাঁ, তো এখন কিন্তু এই যে হয়ে গেল, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাব। আর আমার এই বিয়েতে এনজয় প্রচুর হয়েছে, কিন্তু শরীরটা প্রচুর খারাপ কি বলবো। আর এই যে দেখো, এই যে একজন, এও আমার সাথী, বিয়েতে ছিল সাথে, মা আর ও, এইদিকে আমি আর বুনু, আমরা সবাই মিলে খেতে বসেছি এখন কিন্তু। আর ওই যে দেখো মামি চলে এসেছে একটা। তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে যাব, কারণ রাত্রি অনেক হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা।